আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসূতা, মাধুর্য আর মঙ্গলভাব। ভাই, একজন ভালো ব্যক্তির বিষয় আমরা আজকে শিখব। অনেক ভালো ব্যক্তি ছিল, জানে কি হয়েছে? মন্দতা হয়ে গেছে। কি হয়েছে? মন্দ হয়ে গেছে। কে আছে ওই ভালো ব্যক্তি? কেন মন্দ হয়ে গেছে? এত ভালো ব্যক্তি কেন এত মন্দ হয়ে গেছে? কারণ কি আছে? আমাদের মধ্যে অনেক ভালো লোক আছে, আপনি অনেক ভালো আছেন, জানা নেই কেন অনেকবার মন্দ কাজ করেন। আপনি অনেক ভালো আছেন, কিন্তু জানা নেই হঠাৎই যে কাজ করার দরকার সেইটাই করেন। আপনি ভালো আছেন, জানেন কেন হঠাৎই যে কথা বলার দরকার আপনি বলে দেন। আপনি ভালো আছেন, জানেন কেন হঠাৎই চোখকে নষ্ট করে ফেলে, মুখকে নষ্ট করে ফেলে, ব্যবহারকে নষ্ট করে ফেলেন, জীবনকে নষ্ট করে ফেলেন, চরিত্রকে নষ্ট করে ফেলেন, শান্তিকে নষ্ট করে ফেলেন। মানুষের সঙ্গে যে সব বন্ধন আছে, সম্পর্ক আছে, নষ্ট করে ফেলেন। কেন এমন করি? এর কারণ কি আছে? ভাই, বাইবেলেতে অনেক ভালো একজন ব্যক্তি, জানা নেই কেন মন্দ হয়ে গেছে। এত ভালো ব্যক্তি এত খারাপ ব্যক্তি কিভাবে হয়েছে? আমাদের হায়দ্রাবাদে একটা মহান ইতিহাস আছে। কমপক্ষে 450 বছর ধরে মহান ইতিহাস হায়দ্রাবাদের শহর আছে। আমেরিকা অস্তিত্ব এসছে আর বেড়েই চলেছেন, আর আমেরিকা উন্নত করেছেন আমরা বলে থাকি, তাই না? আমেরিকা যে আমাদের হায়দ্রাবাদের ইতিহাস তা সে অর্ধেকও তাদের নেই। জানা আছে হায়দ্রাবাদে কমপক্ষে 450 বছরের ইতিহাস আছে, আর আমেরিকাতে কমপক্ষে 270 বছরের ইতিহাস আছে। আমেরিকা অস্তিত্বে এসছে 300 বছরও পূর্ণ হয়নি, কিন্তু হায়দ্রাবাদে 450 বছরের ইতিহাস আছে। হায়দ্রাবাদের বিশেষ কি আছে আপনারা তা কি জানেন? সৌভাগ্যনগর। কোন নগর আছে? সৌভাগ্যনগর। হায়দ্রাবাদে একসময় এই গলিতে মুক্তো বিক্রি করতেন, রত্ন বিক্রি করতেন। শুধু তাই না, পুরো পৃথিবীতে অনেক মূল্যবান হিরে পাবার স্থান হায়দ্রাবাদ ছিল। বিশেষ করে গোলকোন্ডা ফোর্ট। গোলকোন্ডা ফোর্টে আপনি কখনো গেছেন কি? কেউ হায়দ্রাবাদে আসলে সে নিশ্চয়ই গোলকোন্ডা ফোর্টে গিয়ে থাকেন। ওই গোলকোন্ডা ফোর্টে কেন এত ফেমাস আছে জানেন কি? গোলকোন্ডা ফোর্টের ভিতরেতে এখানে মূল্যবান থেকে মূল্যবান হিরে ছিল। ওই জায়গাতে অনেক মূল্যবান হিরে ছিল। ওই বহুমূল্য হিরের মধ্যে এক আছে কোহিনূর ডায়মন্ড। সারা পৃথিবীতে অনেকভাবে নামি ও দামি ডায়মন্ড, কোহিনূর ডায়মন্ড গোলকোন্ডাতে পেয়েছিল। ও অনেক বহুমূল্য এবং অনেক ঐশ্বর্য রূপে ওই ফোর্টেতে ছিল। এইভাবে জানা যেত। এই জন্য ঔরঙ্গজেব নামে একজন সম্রাট গোলকোন্ডা ফোর্টের উপরে আগুন দিয়েছিলেন। কমপক্ষে 40 তলা যেমন উঁচু হয়ে থাকে অতটা উঁচু এই গোলকোন্ডা ফোর্ট আছে। কমপক্ষে 400 ফুট উঁচুতা আছে। গোলকোন্ডা ফোর্টকে তৈরি করতে কমপক্ষে 62 বছর লেগে গিয়েছিল। কত বছর? 62 বছর লেগে গিয়েছিল। শুধু তাই না, ওই ফোর্টের চারদিকে একটি দেওয়াল তুলে দিয়েছিল, কমপক্ষে 1100 কিলোমিটারের মধ্যে ছিল। চারিদিকে এক বিশাল এই প্রাচীরকে দিয়েছিল। কিলেকেরা এই প্রাচীরকে তৈরি করেছিল। এই প্রাচীর দেবার আগে অনেক গভীরভাবে গর্ত খুঁড়েছিল। চারদিকে যেমন পুকুর তৈরি করে ঠিক ওর মধ্যেও তেমনি ভয়ানক হাঙর এখানে চলাফেরা করত। আর মনে করুন এই ফোর্টে যদি কাউকে পা রাখতে হয় তো এই যে জলাশয় আছে, এখানে যে হাঙর আছে, এখানে যে গর্ত আছে, এভাবে ডিঙিয়ে যাওয়া সম্ভব ছিল না।
ওই প্রাচীরের মধ্যে একমাত্র একটি দরজা ছিল, আর যদি সেখানে এসে হাতি আক্রমণ করে তো ওই দরজা তো অনেক শক্তিশালী ছিল, কাঠ এবং সে পেরেক দিয়ে সেখানে লাগানো ছিল। আজ যদি মাথা দিয়ে সেখানে জোরে যদি ধাক্কা করে মাথাতে আঘাত পাবে এমনভাবে তৈরি করেছেন। কমপক্ষে ৮ মাস ধরে ঔরঙ্গজেব এই গোলকোন্ডাকে তার নিজের অধীনে রাখবেন এই ভেবে সে অনেক চেষ্টা করেছেন। কুতুব শাহ নামের যে সম্রাটকেও বিজয় পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার দ্বারা সম্ভব হয়নি। কেননা ওই গর্তকে পার করে ওই ফোর্টে যাত্রা করা সম্ভব ছিল না। কিন্তু একদিন একটা রাতে ভয়ানক ঘটনা ঘটেছিল। ঔরঙ্গজেবের যুক্তি সফল হয়েছে। একদমে ঔরঙ্গজেবের সঙ্গে এসে যে সেনা ফোর্টেতে প্রবেশ করেছেন, ওই কুতুব শাহ যে নামের সম্রাটকে বন্দী করেছেন, পরিবারকে কবজা করে নিয়েছেন, বেঁধে নিয়ে গেছেন। ওই দিন ওই সম্রাট হেরে গেছে। কি হয়েছে তা জানেন কি? ওই প্রাচীরের পাশে যে চৌকি দেয় সেই পাহারাদারকে ঔরঙ্গজেব ঘুষ দিয়ে কিনে নিয়েছেন। যে প্রাচীরকে তৈরি করতে ৬২ বছর লেগে গিয়েছিল, হাজারো লোকের যে পরিশ্রম, উঁচু ওই যে দেওয়াল, একজন দুষ্ট ব্যক্তির ঘুষ নেবার জন্যই ওই কারণে এই সারা পরিশ্রম আর দেওয়াল তৈরি করেছিলেন। এই দেওয়াল আর সমস্ত সম্পত্তি ওই রাতে হারিয়েছেন। এক ব্যক্তি ঘুষ নেবার জন্যই রাজা শত্রুর হাতে ধরা পড়ে গেছেন। চীনের প্রাচীর নিয়ে সমস্ত বিশ্বের লোক কথা বলে, কেননা চীনের প্রাচীর পৃথিবীর আশ্চর্যের মধ্যে একটি আছে। ওই চীনের প্রাচীর তৈরি করতে ১ বছর নয়, ২ বছর নয়, ওই গোলকোন্ডা চারিদিকে প্রাচীরকে তৈরি করতে কমপক্ষে ৬২ বছর লেগে গেছে। কিন্তু চীনের প্রাচীর কমপক্ষে ২৫০০ বছর সময় লেগে গিয়েছিল ভাই। কত বছর? ২৫০০ বছর ওরা তৈরি করেছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই গভীর খাত থেকে এবং পর্বতের উপর দিয়ে ওই প্রাচীর তৈরি করেছেন যেন শত্রু ওদের দেশেতে প্রবেশ করতে না পারে। ওই দেয়াল তৈরি করেছেন। শুধু তাই না, ধানের খোসা এবং তুষ দিয়ে সিমেন্ট দিয়ে দেওয়ালকে তৈরি করেছেন। আমরা ধানের খোসাকে ছাড়িয়ে নিই, তাই না? ওই ধানের খোসাকে ছাড়িয়ে নিয়ে সিমেন্ট মিশিয়ে দিয়ে অদ্ভুতভাবে দেওয়ালকে তৈরি করেছেন। শত্রু যাতে ভিতরে প্রবেশ করতে না পারে দেওয়ালকে তৈরি করেছেন। কিন্তু শত্রু একদিন ভিতরে চলে এসছে, চায়না দেশের উপরে আক্রমণ করেছেন। ২৫০০ বছর ধরে আমরা এতটা মহান চীনের প্রাচীর আমরা তৈরি করেছিলাম, তবুও শত্রু ভিতরে চলে এসছে। কি হয়েছে? প্রাচীরের কাছে যে সে দ্বার রক্ষী আছে তাকে ঘুষ দিয়ে কিনে নিয়েছেন। এক ব্যক্তির জন্য ঘুষ নেবার কারণে, ধনের লোভের কারণের জন্যই, এক ব্যক্তি পাপময় চরিত্রের জন্যই যে প্রাচীর তৈরি হয়েছিল, সেই প্রাচীরের যে মূল্য ছিল তার কোনো মূল্য থাকল না। যার জন্যে লক্ষ লোক পরিশ্রম করেছেন, তা সেই দেয়ালের কোনো মূল্য নেই। তখন থেকে একটা প্রবাদ বাক্য তৈরি হয়েছে, চায়না ওয়াল হ্যাজ নো মিনিং ইফ দ্য এনিমি ক্যান ব্রাইট দ্য গেট কিপার। চীনের যে প্রাচীর অনেক শক্তিশালী হোক না কেন, কোনো লাভ নেই যদি শত্রু রক্ষককে ঘুষ দিয়ে কিনে নিয়েছেন। তো গোলকোন্ডা ফোর্টেও এক ব্যক্তি ঘুষ নেবার জন্যই শত্রুর হাতে চলে গেছে। আর চায়না দেশেও বিশাল প্রাচীর তৈরি করা সত্ত্বেও শত্রু যখন রক্ষককে ঘুষ দিয়ে নিজের অধীন করে নিয়েছেন, এই চায়না প্রাচীর আর ব্যবহারযোগ্য নয়। প্রভু যীশুখ্রিস্ট এই জগতে এসেছিলেন আর ওই জগতের পরিত্রাতা আছেন। তবু ১২ জন শিষ্যকে তিনি মনোনীত করেছিলেন, তার মধ্যে একজনকে শয়তান অধীন করে নিয়েছেন।
এক ব্যক্তি 30টির উপর মুদ্রাতে বলুন কিনে নিয়েছেন। ওই এক ব্যক্তি কি করেছে জানেন কি? যে প্রভু যীশু খ্রিস্টকে 30 টাকা রূপার মুদ্রার লোভেতে রোমীয় সৈনিকদের হাতেতে সমর্পণ করেছেন। মানে মানুষকে যতই বাইরে দিয়ে খুব সুন্দর দেখায়, খুব ভালো ব্যক্তি তিনি দেখাতে পারেন, বা অনেক আত্মিক দেখিয়ে থাকেন, কিন্তু ভিতরে ওই মানুষের মধ্যে থাকে যে মন্দতা, ভিতরে থাকে যে পাপের যে স্বভাব, সেই স্বভাব দিয়ে মানুষকে কিছু করে ফেলে। একদিন একটি বোন আমাকে ফোন করে, পাস্টার বাবু, আপনার বাক্য আজকে আমার হৃদয়কে ভেঙে দিয়েছেন। আমি অনুতাপ করছি, আমি কাঁদছি, প্রভু কি আমাকে ক্ষমা করবেন? জিজ্ঞেস করলে ও বলতে শুরু করলেন, আমার স্বামী একটি ঘরে কাজ করেন, ও কর্মচারী আছে, অনেক পরিশ্রম করে কাজ করেন। আমাদের জীবনে একটি সমস্যা চলে এসে সমস্যা দূর করতে হয়, তো 50,000 টাকা আমার প্রয়োজন হয়েছে, সে কোনো পায়নি। সেই আমার স্বামী গিয়ে তা মালিকের কাছে চেয়েছেন 50,000 টাকা লোন দেবে কি বলতেই 2 টাকা হিসেবে ব্যাজ দিতেই ঠিক আছে বলে মালিক ওই 50,000 টাকা দিয়ে দিয়েছেন। ব্যাজ বাড়তে বাড়তে এখন সেটা 2 লাখ হয়ে গেছে। ওই ধারকে শোধ করার জন্য মালিক অনেক চাপ সৃষ্টি করছেন, কিন্তু স্বামীর কাছে কোনো পয়সা নেই। আমার স্বামী নিশ্চয়ই বলেছেন দিয়ে দেবো, আর তিনি বলছেন যদি তুমি দেবে না তোমাকে আমি জেলখানাতে দিয়ে দেব। আমার স্বামী যখন নিরস্ব হয়ে গেছেন, আর যদি তুমি টাকা শোধ করতে পারছ না তোমার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসো বলেছেন পাস্টার বাবু। আমার স্বামী কিছু বুঝতে পারেনি, আমার সমস্ত কথা আমার সঙ্গে বলে সমস্ত রাত্রিতে নিয়ে গিয়ে মালিকের ঘরে আমাকে ছেড়ে আসে। পাস্টারবাবু, প্রতিটি রাতে সেই মালিকের কাছে গিয়ে আমি ফিরে আসি। আর আজকে আপনি যে বার্তা দিয়েছেন, স্বামী থাকা সত্ত্বেও তুমি পরপুরুষের সঙ্গে তুমি ঘর সংসার করছো, ব্যভিচার করছেন, ঈশ্বর নিশ্চয়ই তোমাদের দণ্ড দেবে। এই বাক্য যখন শুনেছি আমার হৃদয় ভেঙে গেছে। কি করব পাস্টারবাবু? ভাই, ধান নেবার জন্যে এখন স্বামী কি করেছেন আপনারা তা শুনেছেন। পরিশ্রম করে না হয় আরও কিছু করে ওই ঋণ শোধ করার দরকার ছিল, কিন্তু তোমার স্ত্রীকে বিক্রি করা কি দরকার? কি আছে কত মন্দ বিষয়। মানে মানুষ তার কষ্ট থেকে বাইরে আসার জন্যে, মানুষ তার সমস্যা থেকে বাইরে আসার জন্যে, মানুষ তার চাপ থেকে বাইরে আসার জন্য, ঋণ থেকে বাইরে আসার জন্য কোনো না কোনো শর্টকাট পদ্ধতিকে নির্বাচন করছে। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি আপনার সমস্যা থেকে বাইরে আসার জন্য, কষ্ট থেকে বাইরে আসার জন্য আপনি কোনো শর্টকাট রাস্তাকে খুঁজছেন কি? কোনো ভুল রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করছেন কি? ঈশ্বরের বিপরীত রাস্তায় আপনি যাচ্ছেন, তাহলে আপনি একবার ভেবে দেখুন। ঈশ্বরের বিরুদ্ধে এবং ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আপনি যদি শর্টকাট রাস্তা ধরেন, চাকরিতে আপনি উন্নত পেতে চাইছেন শর্টকাট পদ্ধতিতে, প্রমোশন পেতে চাইছেন, আপনি উন্নতি করতে চাইছেন, অনেক ধন উপার্জন করতে চাইছেন, অনেক ধন দৌলত একত্রিত করতে চাইছেন, এইভাবে যদি আপনার জীবনে উন্নতি করতে চাইছেন, তবে শুনুন, ওই শর্টকাট মেথডে যদি আপনি চলছেন তাহলে আপনি বিপদকে নিয়ে আসছেন। আমি একটি বাইবেলের একটি ব্যক্তির কথা বলছি, আপনি মন দিয়ে শুনুন। সে একজন মেষপালক ছিলেন, মেষদের চালাতেন, সিদ্ধতার সঙ্গে মেষদের দেখাশুনো করতেন। এইভাবে সাবধানে মেষদের চড়ানোর সময় একদিন হঠাৎই ভল্লুক এসছে। ভল্লুক যখন আক্রমণ করেছেন, একদম তার সঙ্গে লড়াই করে তাকে মেরে ফেলেছেন, মেষকে রক্ষা করেছেন। আর একবার সিংহ এসে ওখানে আক্রমণ করে ওই ভেড়াদের মধ্যে ছোট মেষকে যখন তুলে নিয়ে যাবার চেষ্টা করছে, ওই ভেড়ার ওই যে মেষপালক জীবনকে ঝুঁকি নিয়ে সে সিংহের উপরে আক্রমণ করে নিজের ভেড়াকে রক্ষা করেছেন। এটা ঈশ্বরটা দেখেছেন। আর একদিকে শাউল তো ওর যে রাজ্যত্ব দিয়েছিলেন সেটা সে নষ্ট করে ফেলছেন, প্রজাদের প্রতি কোনো লক্ষ্য নেই, দুষ্ট আত্মা প্রাপ্তর মতো তেমন ব্যবহার করছেন। আর এদিকে মেষপালক সেই ভেড়াদেরকে রক্ষা করার জন্যে সেই ভেড়াকে রক্ষা করেছেন এবং ঈশ্বর তা দেখে খুশি হয়েছেন। নিজের জীবনকে ঝুঁকি নিয়ে সে নিজের ভেড়াকে রক্ষা করার জন্যেই তার নিজের জীবন এইভাবে দিয়ে এমনভাবে এই মেষপালককে যদি আমি রাজা বানিয়ে দেই, তো নিশ্চয়ই এই দেশ সুরক্ষিত থাকবে, পূজারা সুরক্ষিত থাকবে এই ভেবে নিয়ে
দাউদকে রাজা রূপে সেখানে মনোনীত করেছেন। প্রথম শমূয়েল পুস্তক 16 অধ্যায় আমরা তা দেখতে পাই। ঈশ্বর শমূয়েলকে পাঠিয়ে দিয়ে দাউদকে রাজারূপে মনোনীত করেছেন। দাউদকে রাজারূপে অভিষিক্ত করেছেন 16 অধ্যায়েতে। প্রথম শমূয়েল পুস্তকে 16 অধ্যায় তার 12 পদ। পরে তিনি লোক পাঠিয়া তাহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠো, ইহাকে অভিষেক করো। এর পরে 16 অধ্যায়ের প্রথম পদ। পরে সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি কতকাল শৈলের জন্য শোক করিবে? আমি তো তাহাকে অগ্রাহ্য করিয়া ইসরায়েলের রাজত্ব করিয়াছি। তুমি তোমার সিংহ তৈলে পূর্ণ করো। যাও, আমি তোমাকে বেথলেহেম ইসাইয়ের নিকটে প্রেরণ করি, কেননা তাহার পুত্রগণের মধ্যে আমি আপনার জন্য এক রাজাকে দেখিয়া রাখিয়াছি। বেথলেহেম নিবাসীর মধ্যে যিশায়ের ঘরেতে তুমি যাও, সেখানের মধ্যে একজন রাজাকে আমি নির্বাচন করে রেখেছি। যাও বলে সে শমূয়েলকে যখন প্রেরণ করেছেন, শমূয়েল গেছেন। যিশায় পুত্রের মধ্যে কাউকে রাজা রূপের ঈশ্বর মনোনীত করেননি, কিন্তু যে একমাত্র সিদ্ধতায় সেই ভাইদেরকে দেখাশুনো করছিল, তিনি সিদ্ধতায় এবং একমাত্র আত্মিক ব্যক্তি। দাউদ ছিল, ঈশ্বর তাহাকে অভিষেক করেছেন। ভাই, কত বড় সৌভাগ্য! ও কখনো স্বপ্নও দেখেনি আমি একজন মেষপালক রাজা হয়ে যাব। দাউদ কখনো ভাবেননি কল্পনার চাইতে বেশি করে দেবার ঈশ্বরই আছেন, আমার প্রভু যীশু খ্রিস্ট। ভাই, ছোটবেলায় যখন আমি কথা বলতে থাকতাম, আমার পিতাও আমার কথা তা বুঝতে পারতেন না। এত স্পিডে কথা বলতাম। আমি যখন তাড়াতাড়ি কথা বলতাম, আমি তখন তোতলাতে লাগতাম। তোতলাভাবে কথা বলার জন্য আমার পিতা তা বুঝতে পারতেন না। যদি আমি কোনো পিতার সঙ্গে কিছু বলতে চাইতাম, বলার পরে যখন চলে যেতাম, আমার পিতা মাকে জিজ্ঞেস করত, কি গো, ও কি বলছে? সত্যি ছিল ভাই, আমি যখন কথা বলতাম আমার পিতা তা বুঝতে পারতেন না। এত দ্রুত আর তোতলায় হয়ে কথা বলতাম। আমি যে কথা বলতে পারতাম না, তোতলাতাম, আমাকে ঈশ্বর আমাকে এখানে দাঁড় করাবেন আমার জীবনে আমি কখনো কল্পনাও করিনি। আমার মা, আমার পিতা, আমার পরিবারের মধ্যে কেউ কখনো কল্পনা করেননি। শুনুন আমার প্রিয় ভাই ও বোন, কল্পনার চাইতে আশীর্বাদকে আপনি কল্পনাও করতে পারবেন না, এমন আশীর্বাদ আপনাকে দিতে পারেন আমার সেই মহান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আছেন। আপনার প্রতি আপনার ভাবনা তার চাইতে বেশি করে আমার ঈশ্বর যে উত্তম, সত্য, উত্তম আর পরিকল্পনা যে আছে, ভুলবেন না। আপনার পুত্র কন্যার প্রতি যেমন ভাবনা আছে, তার চাইতে উত্তম ঈশ্বরের পরিকল্পনা তাদের প্রতি আছে। ভুলবেন না, আমি একজন মেষপালক আছি, আমি রাজা হয়ে গেছি, এটা কি আছে? কি হয়েছে? আমার ঈশ্বর যখন অনুগ্রহ দেখেন তখন এমনই হয়। ঈশ্বর এক ব্যক্তির প্রতি যখন অনুগ্রহ দেখেন তখন এমনই হয়। ঈশ্বর যখন একজনের প্রতি নিজের প্রেমকে যখন দেখান, এক মেষপালককে মহান রাজা বানিয়ে দেন। যে ঈশ্বর সাধারণ মেষপালককে মানে দাউদকে রাজা বানিয়ে দিয়েছেন, আজকে ওই ঈশ্বর ওই ঈশ্বর আপনারও আছে, এটা ভুলবেন না। আজকে যে আপনার দীনতা, হীনতা অবস্থার মধ্যে আছেন, আপনাকে উপরে তোলার জন্যে আমার ঈশ্বরের এটা অসম্ভব নয়। আপনার সমস্যাকে দূর করার জন্য ঈশ্বরের কাছে এটা অসম্ভব নয়। আপনার কষ্টকে দূর করার জন্য ঈশ্বরের কাছে এটা অসম্ভব নয়। আপনার চোখের জল মুছে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে এটা অসম্ভব নয়। আপনার পরিবারকে তৈরি করার জন্য ঈশ্বরের কাছে এটা অসম্ভব নয়। আপনার পুত্র আর কন্যাকে ঠিক করা, এটা ঈশ্বরের জন্য অসম্ভব নয়। আপনার স্বামীকে ভালো স্বামী রূপে পরিবর্তন করা, আমার ঈশ্বরের পক্ষে এটা অসম্ভব নয়। এই সত্যকে, এই বাস্তবিকতাকে আপনি যেন জানতে পারেন। ওই দিন দাউদ একজন মেষপালক ছিলেন, কিন্তু ঈশ্বর ওই মেষপালককে রাজারূপে অভিষেক করেছেন।
দাউদের আনন্দ করার অধিকার ছিল না। এ কি আছে প্রভু, এ কি আছে প্রভু, আমি একজন মেষপালক আছি ভেড়াদের ছড়ায়, আপনি আমাকে রাজারূপে অভিষেক করা কি আছে প্রভু? বুঝতে পারেনি ভাই। সে অবাক হয়েছে, আশ্চর্য হয়েছে, কিন্তু তবুও শাউল তার সিংহাসনকে ছাড়েননি। এমন সময়েতে মন্দ আত্মা শাউলের উপরে তাড়না দিচ্ছেন, মন্দ আত্মা ধরেছেন, সে পাগলের মতো করছিলেন। কেউ তাকে বললেন, শাউলকে যদি দুষ্ট আত্মা থেকে মুক্তি পেতে হয় তো যদি কেউ এসে বীণা বাজায়, সঙ্গীত বাজালেই, বীণা বাজালেই সেই দুষ্ট আত্মা চলে যাবে। ঠিক আছে, তাকে ডেকে নিয়ে এসো। বীণা বাজানোর জন্য কেউ যদি নিপুণ হয়ে থাকে তাকে ডেকে আনো। বলতেই দাউদকে ডেকে নিয়ে এসছে। দাউদ একজন মেষপালক ছিলেন। তিনি যখন খালি সময় থাকতেন বসে থাকতেন না, ও বীণা বাজাতে শিখিয়েছেন, সঙ্গীত বাজানো শিখেছেন। প্রিয় যুবক ভাই ও বোন, কন্যা এবং ভাই, আপনাকে খালি সময় বসে থাকবেন না। ফোনের সঙ্গে বসে আপনার দিনের সময় কাটাবেন না। অনেক বহু পিতা মাতা আমার কাছে আসেন আর তারা বলতে থাকেন, পাস্টার বাবু, আমার কন্যার বয়স 5 বছর আছে, ছেলেটির বয়স 6 বছর আছে, কিন্তু কথা বলতে পারে না। 4 বছর হয়েছে, কথা বলতে পারে না। 7 বছর হয়েছে, কথা বলতে পারে না। সবার সাথে এমনই হচ্ছে। আমি এটা বলবো না, কিন্তু সন্তানকে কথা বলা কে শেখায় তা বলুন? মায়েরা। কে বলুন? মা। কিন্তু এই দিনের মায়েরা সন্তান কাছে আসলেই চলে যাও এখান থেকে। সন্তান যখন কাঁদতে থাকে, ফোন হাতি দিয়ে তাকে থামিয়ে দেয়। বেচারা ও মা কথা বলছে না, মা কথা বলতে শেখাচ্ছে না। ও কোথা থেকে শিখবে কথা? ও কাঁদতেই ওর হাতে সে ফোন ধরিয়ে দেয়, আর তখন সে বেচারি সেই ফটো সে দেখতেই থাকে। ও ছবি দেখছে, ওর মাও কিছু দেখতেই আছে। এই সন্তান কথা কোথা থেকে শিখবে? এই সময়ে 10টা বাচ্চার মধ্যে 2টি না হয় 3টি সন্তান কথা বলতে পারে না। কারণ জানেন, মায়ের কাছে সময় নেই সন্তানকে কথা শেখানোর জন্য। ফোন 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 ফোন। মা সন্তানকে খাওয়ানোর সময় সে চন্দ্রে সে মামার কাহিনী বলেন। মা যে সন্তানদের কথা বলতে শেখায়, এই দিনেতে তা আমরা দেখতে পাই না। ঠাকুরমা দিদার কাছেও আসতে দেয় না। ঠাকুরমা বা দিদা কোলেতে তুলে নিয়ে চাঁদ মামার কাহিনী নিয়ে তারা বলতে থাকে এবং কথা বলতে বলতে তাকে কথা শেখাতে পারেন। এই দিনেতে সন্তানদের ওদেরকেও তার কাছে আসতে দেয় না। এমন হয়ে গেছে না, সে ঠাকুরমাও আসতে পারে না, সে দিদাও আসতে পারে না, ঠাকুর দাদা দাদুর সঙ্গে ওই বাচ্চা খেলা করতে পারে না। এই মা সন্তানকে শেখায়, এটাও তো হচ্ছে না। তাহলে কোথা থেকে শিখবে বাচ্চা? সবার বিষয়ে এটা সত্য নয়, কিন্তু কিছু লোকদের বিষয়ে এটা সত্য আছে। আজকে যারা বার্তা শুনছেন, কোনো মা বা কোনো পিতা, হ্যাঁ পাস্টার বাবু, আমার ছেলে কথা বলতে পারে না, সবচেয়ে প্রথমে আপনার ও ঠিকভাবে কথা বলতে পারে না। হ্যালো, আপনি ঠিকভাবে কথা বলেন না। সবচেয়ে প্রথমে আপনি আপনার সন্তানের সঙ্গে কথা বলুন, তবে ও আপনার সঙ্গে কথা বলবেন। এ সত্য আছে প্রিয় ভাই ও বোন। ওই দিন দাউদের মুখ দেওয়ার শব্দ বেরোচ্ছে না, কি আছে প্রভু, আমাকে রাজা বানিয়ে দিয়েছেন। ভাই, ঈশ্বরের কাছে আপনি যদি সাহায্য চান, আমার ঈশ্বর আপনার প্রতি যে উত্তম উদ্দেশ্য আছে উনি পূর্ণ করবেন। বিশ্বাস যারা করছেন আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন। পবিত্র ঈশ্বর পিতা, তাড়াতাড়ি করে নির্ণয় নিয়ে, আপনার বিরুদ্ধে নির্ণয় নিয়ে নিজের হাতেতেই কষ্ট ডেকে নিয়ে এসে তার চেয়ে ভালো আছে পিতা। আপনি যা দিয়েছেন উত্তম আশীর্বাদকে পেতে পারি, আমাদেরকে সেই উত্তম সৌভাগ্য আমাদেরকে দিন। এখন থেকে নিয়মিত রূপে
আপনার উপস্থিতিতে এসে নিয়মিত রূপে আপনার সম্মুখে প্রার্থনা করে আমাদের জীবনের প্রয়োজনীয় সব কিছু পেতে পারি যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি স্বর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরের কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বরকে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার।